ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেই বিষয়ে ঘুমানো হয় ওই বিষয়ে যদি নিয়মিত খাবার খাও তাহলে নাকি অনেক রোগ ব্যাধি হয়। এটা কি সঠিক? এর দলিল কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি কত বড় ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ। এখনো অনেক বাড়ি আছে, অনেক গরিব গোরাবা রয়েছেন, অল্প সময় একটা ছোট মোটো একটা ঘর বানিয়ে নিল আর বাস দিন যাপন হচ্ছে। এখানে রোগ ব্যাধি হওয়ার কিছু নেই। খাবার আল্লাহর নিয়ামত খাচ্ছেন আপনি আপনার সুযোগ বুঝে। যদি আলাদা ব্যবস্থা খেলেন, কখনো বিছানায় খাচ্ছেন, আলহামদুলিল্লাহ। এই বিছানায় ঘুমাচ্ছেন, আল্লাহর নাম নিচ্ছেন, ঘুমাচ্ছেন। তারপরে সময়ে সময়ে সালাতও পড়ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ পড়ছেন ওই একই বিছানায়। যখন সেজদায় যেতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশার পায়ে হাত বুলাতেন। তো নবী মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা পা সরাতেন আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা আদায় করতেন। এগুলো মানুষের মন গড়া কথা। আপনার করণীয় এটা আপনি করবেন। সালাদ এক জায়গায়, খাবার এক জায়গায়, ঘুম এক, আলহামদুলিল্লাহ তৌফিক অনুযায়ী। যে বলে রোগ ব্যাধি তাকে বলেন দলিল কি? এগুলো অমুক আর তমুকের কথা, অমুক তমুক নেই। বরং আপনি আল্লাহ নিয়ামত উপভোগ করছেন, খাবার খাচ্ছেন, এটা নিলেন না। এখানে যে রোগ ব্যাধি হওয়ার কিছু না, এটা তো প্রত্যেকটি কাজই রোগ ব্যাধি। বলে দেবে এইটা এইটা হয়, এইটা হয়। আপনি যখন ঘরে প্রবেশ বিসমিল্লাহ, জিনভূত নাই। খাবার শুরু করেন বিসমিল্লাহ, জিনভূত নাই। এইসব শুনছেন, আল্লাহ হেফাজত করবে। বারাকাল্লাহু ফিক।